শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি পাওনা দেনে এক্সকিউজ মি জয়নাল ভাইয়া, আর জয়নাল ভাইয়া, বাইগা আপনি কি জায়গায় আছেন নাকি ঘুমিয়ে গেছেন? জয়নাল ভাইয়া, আপনি যদি আমার ডাক শুনতে পান তাহলে একটু ঘরের পিছনে আসেন তো। জয়নাল ভাইয়া, আপনি কি আসবেন বাইরে? এই মিস্টার শরীফ, আমি এই যে দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাসই করতে পারছি না আপনি যে আমার ডাকে সাড়া দিবেন। আমি হয়তো ভাবছি আপনাকে আরো রিকোয়েস্ট করা লাগবে। আপনি যে ভাইয়ের পরিচয়টা দিয়েছেন শুনে খুব খুশি হয়েছি জয়নাল ভাইয়া। শুনছনি কথা আর কি কাম? আব্বার মুখে শুনছি তুই হয়েছিস আষাঢ় মাসে। আষাঢ় মাসে তো কোনো গণমধুর চাইকি ছিল না, তার তোর মুখে মধু আসলো কই থেকে? নাই মানে আমাদের সেলো মেশিনের মোবিল তোর মুখে ডাইলা দিলে খুব চুকু। তা তুই এত সাজিয়ে গুছিয়ে মিষ্টি কথা বলছিস, তা কি কারণ, কি বিষয়? আমি তো অবাক হয়ে যাচ্ছি। না তেমন কিছু না ভাইয়া, আসলে একটু আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল তো, আমার সাথে যদি একটু সাইডে চলতেন। আসলে বলা তো যায় না, দেওয়ালের তো কান আছে। চলেন ভাইয়া, সাইডে চলেন, একটু গুরুত্বপূর্ণ কথা আছে, চলেন। ওকে কেউ মনে হয় বুঝিয়েছে যে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কারণ আমার তো একটা নিজের লেভেল আছে। তাহলে যাওয়া যায়। দেওয়ালেরও তো কান আছে, এই কথা সত্য, কিন্তু পুকুরে তো আর কান নেই, পানি আছে আর মাছ আছে। আর কটা ব্যাঙের পোনা থাকলে থাকতে পারে। আসলে মাছেরও তো কান আছে, নেই ভালো হয়েছে, দেখা যাচ্ছে শুনে ফেলবে। তো আপনি তো মার মতো নিলম্বা হয়েছেন, যদি একটু কান দুটো এদিকে এগিয়ে দিতেন তাহলে একটু কথা বলতাম। ওরে শালা, মানুষ কতটা নিচে নামতে পারলে মিয়া ভাইয়ের ঘাড়ের উপর উঠে। তুমি কি আমায় দেখে বুঝতেছো না যে আমার মান সম্মান কোথায় চলে যাচ্ছে? কুকুরের কানে চলে যাচ্ছে আমার মান সম্মান। ও শালা, আমি লোকজন আমাকে খেপে বেরোচ্ছে, আমি মিয়া ভাইয়ের ঘাড়ের উপর পা তুলে দিয়েছি। আমি তোমারে 5 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে বিয়ে করতে হবে। এই 2 দিনের ভিতরে তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি ওই হিজেদের সাথে নাচতে পারবা। আমি ভাববো আমার মিয়া ভাই বিদেশ চলে গেছে। टूटा टूटा एक परिंदा ऐसे 5 দিনের ভিতরে না, 2 দিনের ভিতরে তোমার বিয়ে করতে হবে। তুই কি আমার বউর সাথে প্রেম টেম করতে যাস নাকি? যা আমার দিয়ে বলো তোর চাহিদা তো। এ জানাল, তোরা যদি মারামারি করিস তাহলে বাড়িতে এসে কর। উপরে কানিতে বৈশা মারামারি করিস না। দুইটা যদি ঘরে পড়িস তোরা গোল সাঁতার জানিস না। এই আমি কিন্তু মুরব্বী মানুষ, আমি গোল তোদের তুলতে পারবো না। বাড়ির মাঝখানে এসে লাগ। আব্বা, তুমি এই বিষয় নিয়ে মাথা কামিও না, এই পুকুরে পানি নেই। তোমার এই ছেলে যদি পানি থেকে পড়ে মারাও যায় তোমার কোনো যায় আসে না। তুমি এই বিষয় নিয়ে কোনো মাথা কামিও না। ছোটকালে একবার নদীর ধারে মুখ ঠাসাতে পড়ে আসিলি, তাই মনে করিয়ে দিলাম। আব্বা, তুমি পেশা নিও না, আর একটু টাইম বাকি আছে। তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। এই মারামারিটা কি নিয়ে? আব্বা, সেরকম কিছু না, আমারও একটু আব্বা ডাক শুনতে ইচ্ছে হয়েছিল তো, তার ছেলে যদি আমাকে চাচা বলে ডাকে এতেও আমার কোনো সমস্যা নেই। দোস্ত না হোক, ডাল দিয়ে ভাত খেলাম। এই যা করিস চিন্তা ভাবনা করে করিস, ও কিন্তু তোর বড় ভাই। না আব্বা, তুমি আবারও চেষ্টাছ, তুমি বলার পর তার আমি গায়ে হাত তুলি নেই, শুধু এই পা দিয়ে চাইবা ধরছি। ইয়ে মিয়া ভাই, মিয়া ভাই কে নিয়ে হইলি, কোন দুঃখ হইলি কসে? ওই মিয়া ভাই দেখ, ওই দেখ সাপ দেখা যাচ্ছে, সাপ। ওই দেখ সাপ দেখা যাচ্ছে, ওই দেখ। সাপ দেখা যাচ্ছে না, নড়াচড়াও করতেছে না, ও কইলো সাপ দেখা গেছে। আরে ওই সাপ তো তোর চোখে বাঁচবনি, ওই সাপ তো তুই নিজে তুই পোষার জন্য তুই বিয়ে করলি না। নামেক